সাহেব ভট্টাচার্য, যিনি সুব্রত ভট্টাচার্যের ছেলে, অন্যদিকে বলা চলে সুনীল ছেত্রীর শালা। তো সাহেব ভট্টাচার্য রিসেন্টলি একটা কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন। সেটা কি না, কারোর সাথে ভিডিও কল করতে গিয়ে তারা দুজনে নাকি একটা স্পেশাল মোমেন্ট ক্রিয়েট হয়েছিল, এবং সেই মোমেন্টে ক্রিয়েট হওয়ার পর সাহেব ভট্টাচার্য নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি, এবং তারপর তিনি নাকি পুরোপুরি ওপেন হয়ে গেছিলেন, এবং সেই ভিডিও ক্লিপস নাকি যার সাথে কলে ছিল সে নাকি ভাইরাল করেছে। তাহলে ভাবুন ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে। সাহেব ভট্টাচার্য, যার বয়স 38, যথেষ্ট শিক্ষিত, মার্জিত একজন টেলিভিশনের অ্যাক্টর, এই মুহূর্তে কথা নামক একটি সিনেমাতে সিরিয়ালে রয়েছেন। তার সাথে প্রচুর সিনেমা তো করেইছেন, তোপসেও করেছে, এছাড়া ওয়েব সিরিজও তো করছে ক্লিকে। তো সেরকমই একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে। ক্লিক নামক একটি ওটিটি প্ল্যাটফর্মে তিনি একটা ওয়েব সিরিজ করেছিলেন। তাতে যে কন্টেন্টটা দেখানো হয়েছিল, সেম জিনিসটা কি তার প্র্যাকটিক্যালি তার লাইফের সাথে ঘটে গেছে। এবার বর্তমান সময় এটা মানতে হবে যে এখন এআই যুগ। আমাদের মুখ কেটে অন্য কেউ বসিয়ে সেটাকে এমনভাবে ভাইরাল করে দেবে, বুঝতেই পারা যাবে না যে সেটা অরিজিনাল মানুষ নাকি একটা এআই। দেখুন, চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যবে থেকে আসতে শুরু করেছে এবং তার যেভাবে আপগ্রেডেশন হচ্ছে, ভার্সনের পর ভার্সন বেরোচ্ছে, এখন প্রচুর ফ্রি টুলও পর্যন্ত এসে গেছে। সেখানে নিজেদের মুখ কেটে বসিয়ে সেটাকে মানে পুরো বিকৃত করে, গলার ভয়েস হোক বা ছবি হোক, ক্রিয়েট করাটা কোনো ব্যাপার না। সেখানে এই রিসেন্টলি যেমন রাজন্যাকে নিয়ে অনেক কথা চারিদিকে ছড়িয়েছে, সেরকমই সাহেব ভট্টাচার্যের ক্ষেত্রে নাকি ঘটেছে যে সাহেব ভট্টাচার্য নাকি একজনের সাথে ভিডিও কল করছিলেন। এবার প্রথম কথা হচ্ছে, আপনারা যদি একটু নিজেরাও একটু ওয়াকিবল হন, লাস্ট 6 মাসে স্পেশালি ইনস্টাগ্রামে প্রচুর অ্যাকাউন্ট এরকম ঘুরে বেড়াচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি কোনো মানুষই না, ওগুলো এআই। বিকজ প্রত্যেক কটা ছবি বা তার রিলস গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি প্রোগ্রামিং গুলো এমনভাবে করেছে, শুধু ড্রেস বাদে বাকি তার মুভমেন্ট গুলো সেম আছে। আরো সহজ করে বললে, খুব প্রমিনেন্টলি সেটাকে ওয়াচ করতে হবে, তাহলে বোঝা যাবে যে চোখের মনি বা আইবল যেটা, সেটা ঘুরছে না। কখনো কখনো মুখটা স্থির হয়ে যাচ্ছে। কোনো কোনো এআই এর ক্ষেত্রে বা কোনো কোনো ভিডিওতে দেখা যাচ্ছে চলছে, বাট আরেকটা ভিডিও যদি কম্পেয়ার করে দেখি তাহলে দেখা যাবে চলছে না। তাতেই বোঝা যায় যে এগুলো মানুষ না, এগুলো সবই এআই। তারপর ধরুন গুগল ভিও, সেগুলো যেমন এই বাদরের ওপর কিছু অ্যাপ্লিকেশন এনেছিল যেগুলো দিয়ে অনেকে বাদরের ভিডিও বানাচ্ছিল। আরো অনেক রকম ভিডিও বাংলাদেশেও চলছে। তো দেখে মনে হবে সেগুলো মানুষ, কিন্তু আসলে সেগুলো মানুষ না। ইভেন কিছু ম্যাট্রিমোনিয়াল সাইটের বিজ্ঞাপনও চলছে, কিন্তু সেগুলো মানুষ না, সেগুলো সবই এআই। আগে তো ছিল অ্যানিমেশন, এখন অ্যানিমেশন না, এখন এআই যুগ, মানে পুরো হুবহু মানুষের মতো দেখতে। সেরকমই কোনো অ্যাকাউন্ট অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, বেশ কদিন চ্যাটও করবে এবং কথা বলবে। এমনভাবে প্রোগ্রামিং এমনভাবে সেট করা আছে যেন মনে হচ্ছে যে সেটা কোনো মানুষ কথা বলছে। ল্যাঙ্গুয়েজ নিজে থেকেই সেট করা যায়, তো সেখানে ল্যাঙ্গুয়েজটা কোনো মানে ফ্যাক্ট নয়। তো সাহেব ভট্টাচার্য এখন বোঝা যাচ্ছে না যে সেটা কি কোনো মুভির যে ঘটনাটা ঘটেছিল, তার যে ক্লিক নামক ওটিটিতে যে ওয়েব সিরিজটা করেছিলেন, আহ, সেই ওয়েব সিরিজের সাথে কি তার বর্তমান যে কাণ্ডটা ঘটেছে সেটা কি সেম? যেখানে দেখা যাচ্ছে যে সাহেব ভট্টাচার্য নাকি এরকম কারোর পাল্লায় পড়ে তার সাথে ভিডিও কল করতো, এবং ভিডিও কল করার পর আস্তে আস্তে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা বাড়ে, এবং সাহেব ভট্টাচার্য নাকি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পুরোপুরি উন্মুক্ত হয়। উল্টো দিকে যে এআই যাকে যে কলটা করেছে সেও কিন্তু ওপেন হয়ে আছে, এবং এই পুরো ভিডিও কল চলাকালীন পুরোটা ক্লিপস তুলে তারপর এরকম ঘটতেই পারে যে বহু জায়গায় আজকে সাহেব ভট্টাচার্য একজন সেলিব্রিটি, তাই তিনি ভাইরাল হয়ে গেছেন। অনেকেই বলছে সেই ক্লিপসটা কোথায় আমরা দেখতে চাই। কিন্তু তার থেকেও বড় কথা, যারা দেখতে চাইছেন তারাও সতর্ক হন যে এরকম বহু মানুষরূপী এআই কল করতে পারে, ট্র্যাপে ফেলতে পারে, হানি ট্র্যাপ। তারপর সেখান থেকে ভিডিও কল করার নাম করে আপনাকে উন্মুক্ত করে সেই ভিডিওগুলো বা ক্লিপসগুলোকে তুলে আপনাকে পাঠাবে, পাঠিয়ে বলবে যে টাকা দাও। এইভাবে কিন্তু একটা হানি ট্র্যাপ চলছে এখন গোটা দেশ জুড়ে, কলকাতাতে। তো সাহেব ভট্টাচার্য এখন তার বহির্ভূত নয়। কেউ কেউ আবার এটা বলছে যে আসলে এরকম কিছুই ঘটেনি, তার যে ওটিটি সিরিজটা বেরিয়েছিল সেটাকেই বেস করে এখানে একটা সেই ভাইরাল ক্লিপসটা তখন যতটা না ভাইরাল হয়েছিল বইটাকে প্রচার করার জন্য, সেটাকেই নাকি এখানে প্রচার করা হচ্ছে। এটা নাথিং বাট এ প্রমোশন। বাট গড নোস, এই ধরনের কাণ্ড আপনাদের লাইফেও ঘটতে পারে। সো সতর্ক থাকুন, পরিচিত মানুষের সাথেই কথা বলুন। অপরিচিত কেউ হঠাৎ করে এসে যোগাযোগ করতে চাইলে তার পুরো ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক না করে
অথেন্টিকেশন না করে এবং হুটপাট করে কারোর সাথে ভিডিও কল করলে সমূহ বিপদ অপেক্ষা করছে। জাস্ট এটা একটা ইনসিডেন্ট মাত্র, এটা ভেবে নয় এরকম ইনসিডেন্ট আমাদের লাইফেও ঘটতে পারে। স্টে টিউন অন বং স্টোরিজ।